পৃথিবীর বুকে যদি এমন কোনো দেশ থাকে যার প্রতিটা ধূলিকণায় ইতিহাস লুকিয়ে আছে, তবে সেটা হলো মিশর। নীল নদের তীরে গড়ে ওঠা হাজার বছরের পুরনো এই দেশটা যেমন সুন্দর, তেমনি এর গল্পগুলোও এক একটা জীবন্ত ইতিহাস। মিশরের এই মাটির সাথে জড়িয়ে আছে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস। ফিলিস্তিন থেকে আসা হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই দেশেই জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন এবং শাসনভার পরিচালনা করেছেন। আবার এই মিশরের বুকেই জন্ম নিয়েছেন হজরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। ফেরাউনের হাত থেকে বনি ইসরায়েলকে মুক্ত করার সেই ঐতিহাসিক রাতে আল্লাহর হুকুমে অলৌকিকভাবে পথ তৈরি হয়েছিল লোহিত সাগরের বুকে, যেখানে ডুবে মরেছিল অত্যাচারী ফেরাউন। আর এই মিশরের মাটি থেকেই ইসলামের বীর সেনানী সুলতান সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। কায়রো শহরকে শত্রুদের হাত থেকে নিরাপদে রাখতে পাহাড়ের চূড়ায় তিনি যে বিশাল কেল্লা তৈরি করেছিলেন, তা আজও গৌরবে দাঁড়িয়ে আছে। আর এই কেল্লার উপর থেকে তাকালেই চোখে পড়ে মিশরের প্রাণ স্পন্দন ঐতিহাসিক নীল নদ। যুগে যুগে মিশরের কত রাজত্বের উত্থান পতন হয়েছে, কত রাজা বাদশাহ হারিয়ে গেছে, কিন্তু এই নীল নদ হাজার বছর ধরে একইভাবে শান্ত মনে বয়ে চলছে। এই নদী ছাড়া মিশরের সৌন্দর্য আসলেই অপূর্ণ। নীল নদের এই শান্ত বয়ে চলা, নবীগণের পবিত্র স্মৃতি আর সুলতান সালাউদ্দিনের বীরত্ব সব মিলিয়ে মিশর আসলেই ঘুরে দেখার মতো একটি চমৎকার জায়গা। আর এ কারণেই যুগের পর যুগ ধরে সারা পৃথিবীর মানুষ এই দেশে ছুটে আসে।